হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগতম গাইডলাইন একাডেমিতে। এবং আমি আছি তোমাদের সাথে মোহাম্মদ জুনাইদুল ইসলাম প্রতীক। তো আজকে আমরা যেই কনসেপ্টটা শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে বিভব পার্থক্য। এবং তার জন্য আমি আমার বোর্ডটাকে কয়েকটা পার্টে ভাগ করে নিছি। তো এগুলোকে কাজে লাগাই, চলো আজকের লেকচারটা শুরু করা যাক। তো আমরা যদি বিভব পার্থক্যের সংজ্ঞাটার দিকে একটু তাকাই, আমরা দেখতে পারবো যে এইখানটাতে লেখা আছে প্রতি একক ধনাত্মক আধানকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কাজ সম্পন্ন হয় তাকে ওই বিন্দু দ্বয়ের বিভব পার্থক্য বলে। তো আসো জিনিসটাকে একটু ভিজুয়ালাইজ করা যাক। গতদিনের লেকচারে আমরা দেখছিলাম আমাদের একটা পজিটিভ কিউ কুলম চার্জ ছিল, তার একটা তড়িৎ ক্ষেত্রও ছিল, এবং আমরা করতেছিলাম কি একটা পজিটিভ 1 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের ভিতরের কোনো একটা বিন্দুতে নিয়ে আসতেছিলাম। এবং এই নিয়ে আসার সময় আমাদের দ্বারা যেই কাজটা সম্পূর্ণ হইতেছিল ওই কাজটাকে আমরা বলছিলাম বিভব, রাইট? আচ্ছা, এখন আমরা দেখব বিভব পার্থক্য। আসো, সেম ভাবে আমাদের একটা বস্তু আছে, যে বস্তুটা পজিটিভ কিউ কুলম চার্জে চার্জিত। যেহেতু এটা একটা চার্জিত বস্তু, তাহলে নিশ্চয়ই এর একটা তড়িৎ ক্ষেত্র আছে, এখন বিভব পার্থক্য বোঝার জন্য আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুইটা বিন্দু কল্পনা করব। মনে করো একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। এই বিন্দুটার নাম যদি দেই এ, এইটা হচ্ছে বি। এখন এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে মনে করো এ বিন্দুটাতেই আমাদের এই পজিটিভ 1 কুলম চার্জ আছে, যেই 1 কুলম চার্জটাকে আমরা বি বিন্দুতে নিয়ে যাব। তাহলে এই 1 কুলম চার্জটাকে আমরা বি বিন্দুতে নিয়ে আসব, এবং এই 1 কুলম চার্জকে এ থেকে বিতে নিয়ে আসার সময় আমাদের যেই কাজ সম্পূর্ণ হবে এই কাজটাকেই অ্যাকচুয়ালি বলা হবে বিভব পার্থক্য। বিভব পার্থক্য। আর এই বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ডেল ভি দিয়ে। বুঝতে পারছো? বিভব ছিল অসীম হতে কোনো একটা চার্জকে তড়িৎ ক্ষেত্রে আনতে কৃত কাজ, বাট বিভব পার্থক্য হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ভিতরেই এক বিন্দু থেকে অন্য বিন্দুতে নিয়ে যাইতে আমাদের দ্বারা যে কাজটা সম্পন্ন হচ্ছে ওই কাজকেই বলা হচ্ছে বিভব পার্থক্য। তোমরা যদি একটু লক্ষ্য করো, এই ঘটনাটাই এখানটায় ব্যাখ্যা করা আছে। দেখো, প্রতি একক ধনাত্মক আধানকে, এই যে 1 কুলম চার্জকে তড়িৎ ক্ষেত্রের এক বিন্দু হতে অন্য বিন্দুতে, এই যে তড়িৎ ক্ষেত্রের একটা বিন্দু এ হতে অন্য আরেকটা বিন্দু বিতে আনতে যেই পরিমাণ কাজ সম্পূর্ণ হয়, এই যে যেই পরিমাণ কাজটা সম্পূর্ণ হচ্ছে তাকে ওই বিন্দুদ্বয়ের এ এবং বি বিন্দুদ্বয়ের বিভব পার্থক্য বলে। বুঝতে পারছো? আসো, এখন ওই আগের মতো তুমি এই চার্জটাকে ইচ্ছে মতো তুমি বি বিন্দুতে নিয়ে আসতে পারবা না। তোমাকে অবশ্যই শর্ত পালন মাথায় রাখতে হবে। শর্ত দুইটা কি ছিল বলতো? আমরা যখন বিভবের ক্লাসটা করছি, অর্থাৎ লাস্ট ক্লাসেই এটা আমরা দেখছিলাম। শর্তগুলো ছিল অনেকটা এইরকম, যে প্রথমটা ছিল যে চার্জ আনতে হবে খুবই ধীরে, রাইট? অর্থাৎ এ থেকে চার্জটা খুব আস্তে 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 বিতে নিয়ে যেতে হবে। এবং 2 নাম্বারটা কি ছিল? অবশ্যই চার্জের বেগ অবশ্যই সমবেগ হতে হবে। তুমি এই যে চার্জটাকে এ থেকে বিতে নিবা সেটা তো খুব স্লো, ঠিক আছে, বাট ওখানটা এই যে নিয়ে যাচ্ছ, আমার চার্জ নিয়ে যাওয়ার বেগটা হইতে হবে চার্জটা নিয়ে যাওয়ার বেগ হইতে হবে কনস্ট্যান্ট, অর্থাৎ একটা সমবেগে তোমার এ থেকে বি বিন্দুতে চার্জটা নিয়ে যেতে হবে। বুঝতে পারছো? বিভব পার্থক্যটা মাথার মধ্যে একটু ভিজুয়ালাইজ করতে পারতেছো? আচ্ছা, এখন চলো সামনের দিকে আগাই। আমরা এতক্ষণ এ বিন্দু থেকে, মানে তড়িৎ ক্ষেত্রের ভিতরের এ বিন্দু থেকে বি বিন্দুতে
পজিটিভ 1 কুলম্ব চার্জ নিয়ে যাওয়ার সময় আমাদের কৃত কাজকে বলতেছিলাম বিভব পার্থক্য, এবং একে সূচিত করতেছিলাম ডেল ভি দিয়ে, রাইট? আচ্ছা, এখন বিভব পার্থক্যকে ডেল ভি ছাড়াও প্রকাশ করা যায় কিভাবে? আসো দেখি। তো আমরা করতেছিলাম কি, আমাদের তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুইটা পয়েন্ট ছিল, একটা হচ্ছে এ এবং আরেকটা পয়েন্ট হচ্ছে বি। আমরা কি করতেছিলাম, পজিটিভ 1 কুলম্ব চার্জকে এ হতে বিতে আনতেছিলাম। তখন আমাদের যে কাজটা হইতেছিল, ওই কাজটাকে আমরা বলতেছিলাম বিভব পার্থক্য অথবা ডেল ভি। আচ্ছা আসো, এই যে আমাদের এখানকার ডেল ভি, এখন এইটাকে আর কিভাবে প্রকাশ করা যায়? আমি চাইলে এই ডেল ভিটাকে অনেকটা ইচ্ছা করলে আমি চাইলে এই ডেল ভিটাকে লিখতে পারি বি এ। ডেল ভি দিয়ে যে মিনিংটা প্রকাশ করতেছে, আমার এইভাবে লিখলেও সেম মিনিংটা প্রকাশ করতেছে। তো আমি কিভাবে এই ভি এর নিচে ছোট করে বি এ লিখলাম, এটার একটা ব্যাপার আছে। তুমি যখন ভি এর পরে এই যে এটা লিখলা, প্রথম যেই লেটারটা বসবে এটা হচ্ছে ফাইনাল পয়েন্ট, এবং পরের যেই লেটারটা হবে সেটা হবে ইনিশিয়াল পয়েন্ট। মানে কি? মানে হচ্ছে তুমি যখন এ থেকে বি বিন্দুতে নিয়ে আসলা, তোমার ফাইনাল ডেস্টিনেশন কোনটা? নিশ্চয়ই বি বিন্দু, ওইটাই হচ্ছে এইটা ফাইনাল পয়েন্ট। আবার তোমার শুরুর জায়গাটা কোনটা ছিল? নিশ্চয়ই এ, এটা হচ্ছে এই যে ইনিশিয়াল পয়েন্ট। তাহলে যখন আমি এ থেকে বি তে আমার 1 কুলম্ব চার্জ নিয়ে যাচ্ছি, তখন এমনে লিখলাম যে বি এ। এই বি এ দেখে আমি বুঝতে পারবো আমি নিয়ে আসছি বি বিন্দুতে। প্রথমে যেটা থাকবে সেটা হবে ফাইনাল পয়েন্ট, এবং তারপরে যেটা থাকবে সেটা হবে ইনিশিয়াল পয়েন্ট। একটু মাথার মধ্যে রেখে দিও এটা। আচ্ছা, যদি এইটাই হয়, এখন এইটা কি? এইটা হচ্ছে পার্থক্য, এইটা হচ্ছে পার্থক্য, বিভবের পার্থক্য। এখন পার্থক্যকে আবার কিভাবে প্রকাশ করা যায় বলো তো? বিয়োগ দ্বারা প্রকাশ করা যায় না? তখন এইটাকে এইভাবেও লেখা যায়, ভিবি মাইনাস ভি এ। বুঝতে পারছো? আমরা ফাইনাল যেই পয়েন্টের বিভব, সেইটা থেকে আদি পয়েন্টের বিভবটা বাদ দিলেই অ্যাকচুয়ালি বিভব পার্থক্য পেয়ে যাইতে পারি। বুঝতে পারছো? এখন এটুকে যদি আরেকবার একটু সামারি করি, আমাদের বিভব পার্থক্যকে প্রকাশ করা হয় ডেল ভি দিয়ে, সত্য কথা। বাট এই ডেল ভি ছাড়াও এটাকে প্রকাশ করা যায়, সেটা হচ্ছে এই যে এইরকম ভাবে। এইভাবে প্রকাশ করতে গেলে আমাদেরকে একটু লক্ষ্য রাখতে লাগে আমরা কোন বিন্দু থেকে কোন বিন্দুতে নিয়ে গেছি। তাহলে যখন আমরা এ বিন্দু থেকে বি বিন্দুতে আনতেছি, তখন এটাকে প্রকাশ করা যায় বি এ, মানে ফাইনাল পয়েন্টটা আগে, ইনিশিয়াল পয়েন্টটা পরে, এবং তারপরে এটা যেহেতু একটা পার্থক্য, এটাকে প্রকাশ করা যায় ভিবি মাইনাস ভি এ দিয়ে। বুঝতে পারছো? আচ্ছা আসো এটাকে আরেকবার একটু দেখি। এবার মনে করো আবার দুইটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুইটা পয়েন্ট আছে, একটা বি একটা এ। বাট এইবার তুমি করতেছো কি, বি থেকে এ বিন্দুতে পজিটিভ 1 কুলম্ব চার্জ আনতেছো। তখন এটার একটু ব্যাপারগুলো আমাকে বলো তো। তাহলে নিশ্চয়ই এই বি থেকে এতে আনতে যেই পরিমাণ কাজ করতে হবে, এই কাজটাকে বলা হবে ডেল ভি। ঠিক আছে, এটা সত্য কথা। তা আসো, এই যে ডেল ভি। আচ্ছা, এখন এই ডেল ভি কে আর কিভাবে প্রকাশ করা যাবে? এখানটাতে প্রকাশ করা যাবে ভি, এবং এখানটায় পথটার কথা উল্লেখ করতে হবে। আমরা গেছি কই থেকে? বি থেকে এ বিন্দুতে। ফাইনাল পয়েন্ট কোনটা? এ, তার মানে প্রথমে এ, এবং ইনিশিয়াল পয়েন্ট কোনটা? বি, তার মানে বি। এখন এইটাকে আবার যেহেতু পার্থক্য, তাহলে আরেকটা ভাবে প্রকাশ করা যায়। প্রকাশটা কি? তখন এইটাতে আমরা লিখব ভি এ মাইনাস ভি বি। বুঝতে পারছো? তুমি যখন ম্যাথ করবা এই ব্যাপারটা একটু কাজে লাগবে। বুঝতে পারছো? ক্লিয়ার হয়েছে? তো চলো এখন সামনের দিকে আগানো যাক। এতক্ষণ আমরা বিভব পার্থক্যের সাথে পরিচিত হলাম। এখন আমরা দেখব কিভাবে বিভব পার্থক্য বের করে। তাহলে বিভব পার্থক্য বের করার জন্য নিশ্চয়ই আমাদের সূত্র প্রয়োজন। তো এখন আমরা ওইটাই দেখব যে বিভব পার্থক্যের সূত্রটা কিরকম। তো আমরা করতেছিলাম হচ্ছে আমাদের একটা পজিটিভ কিউ কুলম্ব চার্জ ছিল, যেই চার্জটার একটা তড়িৎ ক্ষেত্র ছিল।
এবং আমরা তড়িৎ ক্ষেত্রের ভিতরে এ বিন্দু হতে বি বিন্দুতে 1 কুলম্ব চার্জ নিয়ে যাইতেছিলাম, রাইট? আসো এখন এই ঘটনাটাই লিখি যে এ হতে বি বিন্দুতে এ হতে বিতে পজিটিভ 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে আমাদের দ্বারা কৃত কাজটাই হয় বিভব পার্থক্য, রাইট? বাট এবার আমরা কি করব, পজিটিভ 1 কুলম্ব চার্জ না নিয়ে যে এবার আমরা পজিটিভ কিউ কুলম্ব চার্জ নিয়ে যাব। তখন কি ঘটবে আসো দেখি। এই যে পজিটিভ কিউ কুলম্ব চার্জ নিয়ে যেতে কৃত কাজই হবে বিভব পার্থক্য ইনটু কিউ। অর্থাৎ 1 কুলম্ব চার্জ নিয়ে যেতে যদি কৃত কাজ হয় বিভব পার্থক্য, তাহলে কিউ কুলম্ব চার্জ কি ঐকিক নিয়ম গুণ। তাহলে এইটা আমরা কি পাইতেছি, কৃত কাজ। এটা হচ্ছে পাইতেছি আমরা কৃত কাজ। তাহলে এইটাকে যদি আমরা একটু এই দিকটাই লিখি সুন্দরভাবে, যে ডাব্লিউ ইজ ইকুয়াল আমরা কি পাইতেছি, ডেল ভি ইনটু কিউ, রাইট? আচ্ছা, এবার এইটাকে আমরা যদি আরেকটু সাজাই লিখি, যে ডেল ভি ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ লিখতে পারি না? তাহলে এই যে যেই ফর্মুলাটা আমরা পাইতেছি এইটা দিয়েই বিভব পার্থক্য বের করা যায়। অর্থাৎ এইটা বিভব পার্থক্য বের করার একটা সূত্র, বুঝতে পারতেছো? আচ্ছা, সূত্রটার একটু পরিচয়গুলা লিখি। ডাব্লিউ মানে কি বলতো? ডাব্লিউ মানে হচ্ছে কৃত কাজ। কাদের দ্বারা কৃত কাজ? আমাদের দ্বারা কৃত কাজ। আচ্ছা, কিউ মানে কি বলো? কিউ মানে কি? আধান। আচ্ছা, এরপরে আছে কি ডেল ভি। ডেল ভি মানে কি? কি বের করতেছে? বিভব পার্থক্য। বুঝতে পারছো? আচ্ছা, এইটা একটা সূত্র। তো এর আগে আমরা দেখছিলাম না বিভব পার্থক্য এমনিও বের করা যায়, তার মানে এইটাও একটা বিভব পার্থক্য বের করার সূত্র। তাহলে এখানটায়ও লিখে রাখি যে এইটা যদি 1 নাম্বার সূত্র হয়, তাহলে আরেকটা সূত্র হবে ডেল ভি ইজ ইকুয়াল ভি শেষ মাইনাস ভি আদি। বাংলায় লিখলাম, সুবিধা হবে তোমাদের, আমি জানি। আচ্ছা, তাহলে এইটা একটা সূত্র। এই সূত্রটার ব্যাপার কি বলতো? এই যে দুইটা বিন্দু থাকতো এ এবং বি, এবার তুমি নিয়ে যাচ্ছ মনে করো বি থেকে এ তে, তাহলে ডেল ভি ইজ ইকুয়াল কি হবে, তোমার এই বি বিন্দুতে একটা বিভব ছিল, সেটাকে যদি আমরা ভি বি বলি, এবং এ বিন্দুতে একটা বিভব ছিল, সেটা যদি হয় ভি এ, তাহলে ডেল ভি কি হবে বলো? নিশ্চয়ই এ বিন্দুর তুমি গেছো কোথায়, ফাইনাল পয়েন্ট কোনটা, এটা, তাহলে এটা হবে ভি এ মাইনাস ভিবি। ভি এ হচ্ছে কি ফাইনাল, মানে হচ্ছে এটা তো শেষ, এই যে শেষ বিন্দুর বিভব, আর হচ্ছে ভি আদি মানে হচ্ছে আদি বিন্দুর বিভব। এই দুইটা বিয়োগ করলেই বিভব পার্থক্য বের করা যায়। বুঝতে পারছো? কঠিন লাগতেছে কি? কঠিন কিন্তু কিছুই নাই, এই দুইটা সূত্র দিয়ে বিভব পার্থক্য বের করা যায়। আচ্ছা, আসো এবার একক দেখি। একক দেখবো, একক মনে রাখবা বিভবের একক, বিভব পার্থক্যের একক হচ্ছে ভোল্ট, VOLT। একে ছোট হাতের ভি দ্বারাও লেখা যায়, এটা মনে রাখবা। বিভব পার্থক্যকে প্রকাশ করা হয়, বিভব পার্থক্যের এককে প্রকাশ করা হয় ছোট হাতের ভি দিয়ে, যার মানে হচ্ছে ভোল্ট। আসো, এখন তোমাদের যেটা জানা লাগবে সেটা হচ্ছে অনেকটা এইরকম, যে আসো আমরা যদি একটা বস্তু নেই, সেটা যদি পজিটিভ চার্জে চার্জিত হয়, তাহলে নিশ্চয়ই এর একটা তড়িৎ ক্ষেত্র থাকে। এবং আমরা যখন বিভব আর প্রাবল্য পড়ছিলাম,
তখন বিভব আর প্রাবল্য কার জন্য বের করছিলাম মনে আছে কি? আমরা বের করছিলাম তড়িৎ ক্ষেত্রের ভিতরের কোনো একটা বিন্দুর জন্য। সেই বিন্দুটা মনে করো এ, অর্থাৎ এই এ বিন্দুটার একটা প্রাবল্য আছে, আবার এই এ বিন্দুটার একটা বিভব আছে, রাইট? এখন এই একটা জায়গায় অর্থাৎ এ বিন্দুটার মধ্যেই বিভবও আছে, প্রাবল্য আছে। বিভব আর প্রাবল্য একসাথে একসাথে বসবাস করতেছে, তার মানে নিশ্চয়ই তাদের মধ্যবর্তী কোনো একটা সম্পর্ক আছে। এখন আমরা ওই বিভব আর প্রাবল্যের মধ্যবর্তী ওই সম্পর্কটাই দেখব। আসো দেখা যাক। তো আমাদের হেডলাইনটা হবে অনেকটা এরকম যে বিভব পার্থক্য বা বিভব ও প্রাবল্য এর মধ্যবর্তী সম্পর্ক। এখন এই সম্পর্কটা যদি একদম পুরোপুরি ব্যাখ্যা করি, ব্যাখ্যাটার জন্য এমন এমন কিছু কনসেপ্ট আসবে যেগুলো তোমাদের দরকার নাই। তোমাদের এই ক্লাসের কনসেপ্ট বা এই ক্লাসের পড়াশোনা দিয়ে ওই ব্যাখ্যাগুলো দেয়া যাবে না। তো তোমাদের যেটা জানতে হবে এদের মধ্যবর্তী জাস্ট সম্পর্কটা। সম্পর্কটা হচ্ছে অনেকটা এইরকম যে প্রাবল্য ইজ ইকুয়াল মাইনাস ডেল ভি ডিভাইডেড বাই আর। বুঝছো? সম্পর্কটা হচ্ছে এইটা। এইটা তোমাদের মাথায় রাখতে হবে। এখানটায় যে মাইনাস বুঝাইছে, এই মাইনাসটা মূলত দিক বোঝানোর জন্য ব্যবহার করা হয়। মানে এর অ্যাকচুয়াল যে কনসেপ্টটা ব্যাখ্যা করলে দিকের একটা ব্যাপার স্যাপার আসে, তখন ওইখান থেকে মাইনাসটা আসে। বুঝতে পারছো? তো তোমাদের এই সূত্রটা বা সম্পর্কটা কই থেকে আসছে এটা না জানলেও চলবে। তোমাদের জাস্ট জানতে হবে, মানে তোমাদের ক্লাসের জন্য জাস্ট জানতে হবে যে বিভব পার্থক্য আর প্রাবল্যের মধ্যে সম্পর্ক হচ্ছে E ইজ ইকুয়াল মাইনাস ডেল ভি বাই আর, যেখানে মাইনাসটা মূলত হচ্ছে দিক রিলেটেড একটা ব্যাপার থেকে আসে। বুঝছো? তো আমরা যদি বিভব পার্থক্যের এই সূত্র এবং বিভব পার্থক্য এবং প্রাবল্যের মধ্যে সম্পর্কটা বুঝে থাকি, তো চলো ঝটপট দুইটা কনসেপচুয়াল ম্যাথ করা যাক। তোমরা বোর্ডটার দিকে তাকালে দেখতে পারবা 1 নম্বর ম্যাথটা অলরেডি বোর্ডের মধ্যে দেওয়া আছে। ম্যাথটা কি? দুইটা বিন্দু আছে এবং এ বিন্দুর বিভব দেওয়া আছে 500 ভোল্ট এবং বি বিন্দুর বিভব দেওয়া আছে 300 ভোল্ট। এখন কোশ্চেনে জানতে চাইছে তড়িৎ ক্ষেত্রের এ হতে বি বিন্দুতে পজিটিভ 1 কুলম্ব চার্জ আনতে কৃত কাজ কত? তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরের দুইটা বিন্দু আছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের ভিতরে দুইটা বিন্দুতে কোনো চার্জ নেওয়া যেতে কৃত কাজটা কি হয়? বিভব পার্থক্য। তার মানে এই যেখানটায় যে কৃত কাজটা চাইছে সেই কৃত কাজটা হচ্ছে বিভব পার্থক্য। এবং আমাদের দেয়া আছে কি বলতো? দেয়া আছে কি যে এ বিন্দুর বিভব, যে এ বিন্দুর বিভব ভি এ কত বলতো? 500 ভোল্ট। আবার সেম ভাবে বি বিন্দুর বিভব ভিবি কত বলতো? 300 ভোল্ট। 300 ভোল্ট। আচ্ছা, আর কি দেওয়া আছে? এই যে পজিটিভ 15 কুলম্ব চার্জ, অর্থাৎ কিউ এর ভ্যালু দেওয়া আছে পজিটিভ 15 কুলম্ব। তাহলে ডাব্লিউ ডেল ভি কিউ রিলেটেড বিভব পার্থক্য বের করার সূত্র কোনটা বলতো? নিশ্চয়ই এই যে এইটা। তাহলে আসো এখন ওই সূত্রটাকে অ্যাপ্লাই করি। যে আমরা জানি যে বিভব পার্থক্য ইজ ইকুয়াল ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ। এখন আমাদের জানতে চাইছে কি কৃত কাজ, অর্থাৎ ডাব্লিউর পরিমাণ। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল কি ডেল ভি ইন্টু কিউ। বাট প্রশ্নটা হচ্ছে আমাদের কি ডেল ভি এর মান ডাইরেক্ট দেওয়া আছে কোথাও? কোশ্চেনে কি বলা আছে ডেল ভি এত? কোনো জায়গায় আছে? নাই। তাহলে যদি না থাকে, আমরা তো দেখছিলাম ডেল ভি কে ভাঙা যায় কিভাবে? এইরকম ভাবে আদি আর শেষ বিন্দুটা লক্ষ্য রাখতে হয়। তাহলে আসো দেখি, তো ইজি। আমরা গেছি কোথায়? বি হতে এ বিন্দুতে, অর্থাৎ এই যে বি হতে আমরা এ বিন্দুতে পজিটিভ 15 কুলম্ব চার্জ নিয়ে আসছি। তাহলে আমাদের ফাইনাল বিন্দু কোনটা?
ফাইনাল বিন্দু কোনটা? এ। এবং আদি বিন্দু কোনটা? বি। তাহলে তো আমরা জানি এই ডেল ভিটাকে আমরা কি লিখতে পারি বলো? এই ডেল ভির বদলে আমরা লিখতে পারি ভি শেষ মাইনাস ভি আদি, বলতে পারি না, ইন্টু কিউ। আসো, ভি শেষ কত, কোন বিন্দুতে আসছে? ভি এ মাইনাস ভি আদি কোথা থেকে আসছে? বি বিন্দু থেকে, তাহলে বি বি। রাখো, ব্র্যাকেটে রাখো 15। এখন মানগুলো বসো। তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল কত? ভি এ কত ভোল্ট? 500 ভোল্ট, 500। ভিবি কত? 300। কিউ এর ভ্যালু কত? 15। 15 হিসাব করো। ডাব্লিউ ইজ ইকুয়াল, এখান থেকে বাদ দিলে কত হয়? 200 ইন্টু 15। তাহলে অতএব ডাব্লিউ ইজ ইকুয়াল 15 দুগুণ 30 আর 2টা 0, এত জুল। দেখছো? তাহলে বি বিন্দু থেকে এ বিন্দুতে 15 কুলম্ব চার্জ নিয়ে আসতে আমাদের দ্বারা কৃত কাজ হবে 3000 জুল। দেখছো? এই যে বিভব পার্থক্যকে যে এইভাবেও লেখা যায়, এই যে এখানটায় শিখছিলাম, ওইটা কিভাবে কাজে লাগলো ধরতে পারছো? কনসেপচুয়াল না? তো চলো নেক্সট ম্যাথটা দেখা যাক। তো তুমি 2 নাম্বার কোশ্চেনটার দিকে তাকালে দেখতে পারবা একটা চার্জিত বস্তু আছে যেটা 10 কুলম্ব, পজিটিভ 10 কুলম্ব চার্জে চার্জিত, এবং তার থেকে আর মিটার দূরত্বের একটা পয়েন্ট হচ্ছে এ, এবং আর এর মান দেওয়া আছে 5 মিটার, এবং প্রশ্নে জানতে চাইছে তড়িৎ ক্ষেত্রের এ বিন্দুতে প্রাবল্য 30 নিউটন পার কুলম্ব যদি হয় তাহলে বিভব কত? অর্থাৎ তোমার এই এ বিন্দুটার মধ্যে ই দেয়া আছে এবং তোমার জানতে চাইছে হচ্ছে ভি কত। তাহলে ই এর সাহায্যে ভি কিভাবে বের করা যায়? তো নিশ্চয়ই এদের মধ্যবর্তী একটা সম্পর্ক আছে, যে আমরা জানি, কি জানি বলতো? ই ইজ ইকুয়াল মাইনাস ডিভি ডিভাইডেড বাই আর। আচ্ছা, এখান থেকে জানতে চাইছে কি? বিভব। আর এটা হচ্ছে বিভব পার্থক্য, মানে এগুলো ম্যাথের ক্ষেত্রে, মানে এই টাইপ ম্যাথের ক্ষেত্রে বিভব পার্থক্য বা বিভব যাই থাকুক না কেন, তুমি এই জায়গায় মানটা বসাই দিও, বুঝছো? বাট এটার কনসেপচুয়াল একটু ভেজাল আছে, যাক ওইটা আমাদের নেগলেক্ট করা যাবে। আসো, তা আমাদের জানতে চেয়েছে বিভব এইটা, তাহলে ই ইন্টু আর, তাহলে তো কাজ শেষ। ই এর ভ্যালু কত? 30। আর এর ভ্যালু কত? 5। তাহলে অতএব ডেল ভি ইজ ইকুয়াল হোয়াট? 3×15 0 ভোল্ট, 150 ভোল্ট, বুঝছো? এই যে এমনি হচ্ছে দুইটা মানে তড়িৎ প্রাবল্য আর বিভব পার্থক্য বা বিভবের মধ্যে সম্পর্ক বসানো যায়, বুঝতে পারছো? চলো এখন সামনের দিকে আগাই। তো এখন আমরা যেই কনসেপ্টটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে বিভব পার্থক্য এর প্রয়োজনীয়তা। এতক্ষণ যে আমরা এই যে বিভব পার্থক্য রিলেটেড এত আলোচনা করলাম, তার কারণটা কি? এই বিভব পার্থক্য দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করতে পারি? আসো এখন সেটাই দেখি। বিভব পার্থক্যের প্রথম এবং প্রধান প্রয়োজনীয়তা হচ্ছে আমরা বিভব পার্থক্য দিয়ে চার্জ ফ্লো এর দিক নির্ধারণ করতে পারি। এখন চার্জ ফ্লো এর দিক নির্ধারণ করতে পারি মানে, অর্থাৎ তুমি যদি দুইটা চার্জিত বস্তুকে, মনে করো এইটা একটা Q1 চার্জিত বস্তু, আরেকটা চার্জিত বস্তু Q2 কে পরস্পরের সাথে সংযুক্ত করে দাও, তাহলে এদের মধ্যবর্তী চার্জ কোন দিক থেকে কোন দিকে ফ্লো হবে সেইটা আমরা জানতে পারি এই বিভব পার্থক্য দেখে, বুঝতে পারছো? আসো একটু দেখি জিনিসটা। মনে করো এই বস্তুটার বিভব হচ্ছে V1 এবং এই বস্তুটার বিভব হচ্ছে V2। এখন এদের সংযুক্ত করা হয়েছে, চার্জ কোন দিক থেকে কোন দিক ফ্লো হবে। মনে রাখবা, চার্জ সব সময় ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। একটু যদি লিখি বিষয়টা, বিভবে
বুঝছো, চার্জ সবসময়, এটা একটা কনসেপ্ট, এটা কিন্তু মনে রাখতে হবে, এটা সূত্রের মতো। এখন এই চার্জ ফ্লো হওয়া সম্পর্কিত, মানে এই চার্জ কোন দিক ফ্লো হবে, এইটা রিলেটেড এতগুলো কনসেপ্ট আছে যে এটার এটার জন্যই একটা গোটাল ক্লাস নেওয়া যেতে পারে। আমরা ওই অত ব্যাখ্যাতে যাব না। আমাদের ক্লাসের জন্য, আমাদের পরীক্ষায় কোশ্চেন সলভের জন্য যতটুকু প্রয়োজন আমি চেষ্টা করব ঠিক ততটুকু এইখানটার মধ্যে বোঝানোর। তো এখন এই Q1 এবং Q2 দুইটাকে সংযুক্ত করা হলে চার্জ কোন দিকে ফ্লো হবে সেটা নির্ভর করে এইরকম একটা বিষয়ের উপর, মানে বিভব পার্থক্যের উপর। কিভাবে? চার্জ অলওয়েজ ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে। আচ্ছা, তাহলে এখন এইটা যদি হয় V1 এবং এইটা যদি হয় V2, এবার আসো, আমি বললাম যে এই যে V1 অর্থাৎ এই বস্তুটার বিভব এই বস্তুটার বিভব থেকে বেশি, তখন কি ঘটবে? তাহলে এবার চার্জ কোন দিক থেকে ফ্লো হবে? ধরো এবার আমি বললাম V1 হচ্ছে 100 ভোল্ট এবং V2 হচ্ছে 50 ভোল্ট, এরকম আমি একটা সিনারিও দিলাম। তাহলে তুমি এবার দেখে বুঝতেছ না, উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে চার্জ ফ্লো হয়, তার মানে এবার চার্জ যাবে কোথায়? এটা উচ্চ, এটা নিম্ন, তাহলে Q1 থেকে Q2 এর দিকে। তার মানে এবার যদি V1 V2 থেকে বড় হয়, তাহলে এখান থেকে লিখতে পারি যে চার্জ ফ্লো হবে কোন দিক থেকে কোন দিক বলতো? Q1 থেকে Q2 এর দিকে, Q1 থেকে Q2 এর দিকে, রাইট? আচ্ছা, এবার যদি আমি উল্টোটা বলি, এবার আমি বললাম V2 গ্রেটার দেন V1, অর্থাৎ এবার মনে করো এই V2টা হচ্ছে 500 ভোল্ট, V2টা হচ্ছে 500 ভোল্ট, তাহলে এবার চার্জ কোন দিক যাবে? চার্জ ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে, তাহলে এবার এইটা উচ্চ বিভব, তাহলে সেম ভাবে চার্জ ফ্লো হবে এবার Q2 থেকে Q1 এর দিকে, রাইট? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে এরকম চার্জ কতক্ষণ পর্যন্ত ফ্লো হবে? চার্জ কি আজীবন ফ্লো হইতেই থাকবে, যে Q2 থেকে চার্জ আজীবন Q1 এ আসতে থাকবে এবং একটা সময় Q2 ফাঁকা হয়ে যাবে? এরকম কি? না, চার্জ ততক্ষণ পর্যন্ত ফ্লো হবে যতক্ষণ পর্যন্ত না দুইটা বস্তুর বিভব সমান হয়ে যায়। কিভাবে? আসো দেখো, এটাও যদি একটু লিখি, চার্জ ফ্লো হবে ততক্ষণ যতক্ষণ না V1 ইজ ইকুয়াল V2 হচ্ছে। এইটা মনে রাখতে হবে, এটাও কিন্তু একটা সূত্রের মতো। এগুলোর প্রত্যেকটার ব্যাখ্যা আছে, এগুলো সবগুলো কনসেপ্ট সলভ করে করে এই লাইনগুলো আসছে। আমি কনসেপ্ট গুলাকে একটু ইগনোর করছি, তোমাদের জন্য জাস্ট একটু কি দরকার, এগুলা জাস্ট মাথায় রাখো। তাহলে চার্জ ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, ঠিক আছে। কতক্ষণ ফ্লো হয়? চার্জ ফ্লো হবে ততক্ষণ যতক্ষণ না দুইটা বস্তুর মধ্যকার বিভব সমান হয়ে যাচ্ছে। তাহলে দেখো, এইটা একটা চার্জিত বস্তু, এইটা একটা চার্জিত বস্তু, ঠিক আছে। তাহলে এর মনে করো আছে V1 ইজ ইকুয়াল 100 ভোল্ট এবং এর আছে মনে করো V2 ইজ ইকুয়াল, মনে করো এর আছে হচ্ছে 30 ভোল্ট, ঠিক আছে, আমি এটা বললাম। আচ্ছা, এবং এইখানটাতে চার্জ আছে মনে করো Q1 এবং এইটাতে চার্জ আছে Q2। তাহলে দেখেই বোঝা যাচ্ছে এদের মধ্যবর্তী যদি সংযোগ করা হয় তাহলে Q1 থেকে চার্জ Q2 তে যাবে, কেননা এইখানটাতে বেশি ভোল্ট, এইখানটাতে কম ভোল্ট। এখন এখন কতক্ষণ পর্যন্ত চার্জ ফ্লো হবে? তাহলে চার্জ ফ্লো হওয়া শুরু করবে, এখান থেকে কিউ কমবে, এখানটাতে কিউ বাড়বে। এখন কিউ কমা বাড়ার সাথে আবার ভি এর সম্পর্ক আছে, তোমরা একটা সূত্র নিশ্চয়ই দেখছিলা, ভি ইজ ইকুয়াল কত? সি কিউ ডিভাইডেড বাই আর। তাহলে দেখো এইখান থেকে ওইখানটাতে চার্জ যাচ্ছে, তার মানে এইখানটাতে কিউ এর মান বাড়তেছে। তাহলে কিউ এর মান যদি বাড়ে তার মানে কি বিভবের মানও বাড়বে না? তাহলে এখান থেকে Q1 থেকে চার্জ যাইতে 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 এমন একটা সময় আসবে যে এই বিভবটা বাড়তে 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 50 ভোল্ট হয়ে যাবে, আর এই বিভবটা কমতে 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 50 ভোল্ট হয়ে যাবে। এরকম একটা সময় আসতে পারে না?
যখন এরকম চার্জ যাইতে 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 এইখানটার বিভব বাড়লো 50 ভোল্ট হলো এবং এইখানটারও 50 ভোল্ট। তাহলে এখন যখন এই যে V1 আর V2 সমান হয়ে গেল, তখন তখন এই চার্জ ফ্লো হওয়াটা বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? তাহলে এই কনসেপ্টটাকে যদি আমি একবার সামারি করি, আমাদের বিভব পার্থক্য প্রয়োজন হয় চার্জ ফ্লো হওয়ার দিক নির্ধারণের জন্য। কিভাবে দিক নির্ধারণ করতে পারি? আমরা বিভবকে হিসাব করে দিক নির্ধারণ করতে পারি। এখন চার্জ ফ্লো হয় কোথা থেকে? উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে। তাহলে দুইটা চার্জিত বস্তু আছে, সংযোগ করছে, যার মধ্যে একটাতে অর্থাৎ এই Q2 বস্তুটার মধ্যে বিভব 500 ভোল্ট, এখানে আছে 100 ভোল্ট। কোন দিকে চার্জ যাবে এদের সংযোগ করলে? নিশ্চয়ই Q2 থেকে Q1 এর দিকে। আচ্ছা, আর যদি এই Q1টার বিভব বেশি হইতো তখন চার্জ ফ্লো হইতো Q1 থেকে Q2 এর দিকে। আচ্ছা, এখন এই যে উচ্চ বিভব থেকে নিম্ন বিভবের দিকে যে চার্জ ফ্লো হয় কতক্ষণ হবে? ঠিক ততক্ষণ চার্জ হবে যতক্ষণ পর্যন্ত এরকম দুইটা চার্জের মধ্যবর্তী বিভবের মান সমান না হইতেছে। যখন এই বিভবের মান সমান হয়ে যাবে, চার্জ ফ্লো হওয়া বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছো? বুঝতে পারছো? তাহলে এইটা যদি বুঝো, চলো আরেকটা কনসেপ্ট একটু লিখি। চার্জ ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, আর ইলেকট্রনের ফ্লো হয়, এখান থেকে লেখো ইলেকট্রন, ইলেকট্রন এর ফ্লো হয় নিম্ন বিভব থেকে, নিম্ন বিভব থেকে উচ্চ বিভবে, উচ্চ বিভবে। বুঝছো? তাহলে এইটাও একটু মনে রাখবো। চার্জ ফ্লো হয় উচ্চ বিভব থেকে নিম্ন বিভবে, বাট ইলেকট্রনের ফ্লো হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে তোমার এইটা কেসের কথাই লক্ষ্য করো, এইখানটায় সরি, আচ্ছা তুমি হ্যাঁ এইটা কেসের কথাই লক্ষ্য করো, যেখানে V2 গ্রেটার দেন V1, অর্থাৎ এই বস্তুর বিভব এই বস্তুর বিভবের থেকে বেশি। তাহলে চার্জের ফ্লো হচ্ছে Q2 থেকে Q1 এর দিকে। বাট এবার যদি আমি বলি এই সেম কেসে ইলেকট্রনের ফ্লো হবে কোথায়? ইলেকট্রন এর ফ্লো হবে কোন দিকে এবার বলো তো? ইলেকট্রনের ফ্লো হয় নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। তাহলে এখানটায় নিম্ন বিভব কে? এই যে V1, এইটা নিম্ন বিভব। তাহলে এবার ইলেকট্রনের ফ্লো হবে নিম্ন থেকে উচ্চ, অর্থাৎ Q1 থেকে Q2 বরাবর। বুঝতে পারছো? তাহলে বিভব পার্থক্য দেখে আমরা প্রথমত চার্জের ফ্লো বের করতে পারি, ঠিক সেম ভাবে ইলেকট্রনের ফ্লো বের করতে পারি। আর এই রিলেটেড অনেকগুলো ম্যাথ তোমাদের গাইড অথবা টেস্ট পেপারে আছে। নেক্সট দিন আমরা যখন ম্যাথ সলভ করব, তখন এই বিভব পার্থক্য রিলেটেড আরো কয়েকটা কনসেপ্ট দেখতে পারবো, তখন আমরা আরো কয়েকটা কনসেপ্ট ক্লিয়ার করব। এন্ড আমি আবারও বলতেছি, এই বিভব পার্থক্যের ভিতরে এই প্রত্যেকটা জিনিস কনসেপ্ট সলভ করতে 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 আসছে। এগুলোর ব্যাখ্যা আমি দেইনি, এগুলো তোমাদের দরকার নাই, তোমাদের জাস্ট এগুলো জানলেই তোমাদের এই এসএসসির জন্য চলবে। তোমরা যখন আবার এইচএসসি পড়বা, অ্যাডমিশন দিবা, তখন এদের ডেপথ গুলো তোমরা জানতে পারবা। বুঝতে পারছো? তো এই ছিল আজকের ক্লাসের সবগুলো টপিক। আমি চেষ্টা করছি আমার মতো গুছায় দেওয়ার, আশা করি তোমাদের উপকার হবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। সবাইকে ধন্যবাদ।